আয়াতের শুরুতে আল্লাহ তহা শব্দটা দিয়েছেন। পরা কোরআনে কারিমে আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছেন, তার ভিতরে এইটা একটা। আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, আপনি মিলাবেন তো কি নিয়ে আসি দেখেন। বিশ্ব নবীকে আল্লাহ যে 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম ছিল ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন তিনি। বিশ্ব নবী ওযু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন ওযুর এক বদনা পানিকে যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন, পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, ছোট মানুষ, এসে বলে, ভাই আমি রেখেছি। বিশ্ব নবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের পাতায় এত বেশি আকারে হাইলাইট আছে। আল্লাহর নবী বলেছিলেন, মাবুদ তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো। তামাম দুনিয়াতে যত মুফাসসির আসবে কিয়ামত পর্যন্ত নবীজির এই দোয়ার কারণে এই লোকটাকে আল্লাহ মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। এখানে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তিনি তাফসিরে কাবিরের ভেতরে এই সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। আপনি তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা চেষ্টা চালাবো তাফসির আকারে কথা বলার, নাকি আমার মন মতো বলবো। সিন শব্দের 5টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন। সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। জয়পুরহাটবাসী ক্লাস চলছে, খুব খেয়াল করে কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। আমি ডেলিভারি দিলে আপনি যেন রিসিভ করতে পারেন, ওই রকম প্রিপারেশন নেন। মালয়েশিয়াতে যতগুলো অনুষ্ঠানে আমরা কথা বলতে গেছি, মিজান ভাই দেখেছি বারবার বলেছে, মোবাইল যাদের আছে পকেটে রাখেন। একেবারে আমার দিকে অ্যাটেনশন নিয়ে এমন ভাবে থাকবে মানুষ যেমন মাছ ধরার জন্য বসে থাকে। থাকতে পারবে না ঘন্টাখানেক, সব বন্ধ, কথাবার্তারা তো দূরের কথা, এদিকে ওদিকে তাকাবেন না, কারণ এটা ইবাদত চলছে। আমি যে পয়েন্টগুলো বলবো একটা বুঝবেন না, সকালবেলায় কাশিয়াড়া বাজারে বসে গবত করবে না, কি বলে গেল, এতো রাজনীতি হয়ে গেল। আপনি দেখেন তো রাজনীতি হয় কিনা। প্রথম অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন, আলম না। এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা 228টা। কয়টা? আমার মনে হচ্ছে কয়েকদিন পরে 235টা হবে। 7টা বাড়তেছে, কথা বলে না, আমি কি ইয়াতি মাসি? 7টা বাড়ছে না? পাকিস্তান থেকে আমাদেরকে ওরা 1 ভাগ করে আলাদা করে যদি ওরা আমাদের বন্ধু হয়, তা আমরা 7 ভাগ করে দিচ্ছি, আমরা বড় বন্ধু। আপনি কি বুঝে চিল্লাচ্ছেন নাকি আন্দাজে? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন না, বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভারত, ওইভাবে আল্লাহ ওদেরকে টুকরা টুকরা করবে। আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। 228টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে 235টা। 28 আর 7 কত হয় বলেন না কেন? এখানে উঠে বসেন, কেউ এখানে আসবেন না, কেউ যাবেন না। নাই ডিস্টার্ব হলে আসলে আমার ক্লাস করার অভ্যাস নেই ওইভাবে, একটু সাহায্য করেন আমাকে। না এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা দেশ চালিয়ে গেল, এরা কি বলতো যে এরা আমাদের বন্ধু, কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে।
ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয় তাও সারা জীবনের জন্য আমরা 7 ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা কত বড় বন্ধু ওদের। ডাক্তার মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন, এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন 7 সিস্টারও শান্তিতে থাকবে না। 235টা রাষ্ট্রে আপনি যেখানেই বাস করেন সেখানেই বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে। বলে নেতা শব্দ কোথায়? যে সাজ্জেদ মানে নেতা। কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জেদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে। আমাদের নেতার নাম কি? আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি এই পৃথিবীতে 235টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি, সেখানেও আপনাকে মানা লাগবে, কারণ সাজ্জিদুল আলামিন। কেউ যদি বলেন আমি চাঁদের দেশে থাকি, সে দেশেও আপনাকে রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না। কেন বারবার এই শব্দটা বলছি? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম এ শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না। এ সম্পর্ক কিন্তু আখিরাতের সাথে। নারী হোক আর পুরুষ হোক, তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্ব নবী। মানুষকে যখন কিয়ামতে আল্লাহ তুলবেন, প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন তার সামনে একা একা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য, স্রেফ একা একা। কয়জন করে? কেউ থাকবে না। জয়পুরহাটবাসী এবার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, এখনই যদি হঠাৎ করে মারা যান, আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না? আমার এখন 33 বছর বয়স। 92 সালে আমি জন্ম নিয়েছি। মাঝে মাঝে একা থাকলে মনে হয় কিয়ামতের প্রথম ধাপে যদি বলে আল্লাহ হামজা তোরে আমি মাফ করে দিলাম 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, যা তোর হিসাব নেই। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 16, এই 16 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। জয়পুরহাটবাসী, আমার ইমান থেকে আমি বলছি, আমার এই 16 দিনের হিসাবও এখনো জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাব এই শব্দটা শুধু নাম শুনি, এটাতে কত কঠিন বিষয়। কয়েকদিন আগে আমার মামলা যত ছিল সব আদালত খারিজ করে দিয়েছে। মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করব, এর মধ্যে কোনো মাল নেই, ফেলে দিবে। সরকারি পিপি যে ছিল তারে বলছে কি দেখে বিচার করবো, একটা মামলা হলো কে নাকি ওর ওয়ার্ষণিকে সংসদ ভাঙতে গেছে সেই 20 সালে। আমার সন্দেহ করে ধরে নিয়ে 3 বছর আটকিয়ে রেখেছে। আমি বলতে গেলাম যে বিচারপতি এই মামলা তো আপনার হাতে 3 বছর ছিল, এতদিন তো আপনি কিছুই বলেননি, হঠাৎ আজকে বলছেন কোনো মাল নেই। এই কথাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলছেন 3 বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই, খোলা আছে। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্বে আছে বাংলায়, তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন।
আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে, সব আবু সাইদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না, সবার হাত খোলা থাকবে। তো বাস্তবতা পেয়েছিলাম কি, এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল, বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল। এজন্য বাকি যা বলতো সব ভুয়া, ওই একজন যা বলবে তাই। যেহেতু উনি আর নেই, না না, যেখানে যাই যাক, যেন ভালো থাকে। আমরা চাই এ দেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে। ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে, এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মিনি জান্নাত দেখতে চান? আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বের। আমি আকিজ গ্রুপে ছিলাম, আপনারা জানেন, ওদের বহু দেশে ব্যবসা আছে। একটা ভিসা লাগালে 27টা দেশ ঘোরা যেত। এরকম জায়গা জায়গা যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই, ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে। আমাদের দেশেও আইন পাশ হয়, কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাঁধা। এখানে হাত যেন আর কারো বাধা না থাকে। শুধু এতটুকু না, আমার এই যে 3টা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? তাই তো আমার এই বেকসুর খালাস দিত, কোনো দোষ পাইনি, এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না, সব শেষ। তাহলে আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন, আমার মামলার আয়ুর সাথে এবং টপ টু বটন যারা জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর করে আটক করে রাখা হোক। আমার রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আপনাকে রাখা হবে আয়না ঘরে। অনেকে বলছে আমি চট করে চলে আসবো, আসেন আয়না ঘরে ঢুকি, আপনি আসেন।